قل يا عبادي الذين أسرفوا على أنفسهم হে আমার প্রিয় বান্দা বান্দিরা, চাই তুমি ইহুদি হও খ্রিস্টান হও। ইহুদি কে বানাইছেন? কার সন্তান? আদম নবীর সন্তান। তুমি ধর্মের লাইনে ভিন্ন দিকে যদি তুমি ইহুদিয়াত পালন করো, ভালো করে মনে রাখবি রে ইহুদি, তোরে তোর মুসা বানায় নাই, যিশু খ্রিস্ট তোরে বানায় নাই, তোকে বানানেওয়ালা আমি আল্লাহ। খ্রিস্টান, তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, অন্য কেউ না, আমি একক। অতএব আমি তোর মাবুদ, তুই আমার বান্দা। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যাবি। শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে যারা অন্যায় করেছ, আমি আল্লাহ তওবার পথে আহ্বান করলাম। তুমি শিক্ষিত হও আর মূর্খ হও, কালো হও সাদা হও, মুসলমান হও আর গায়ের মুসলমান, যদি আমি আল্লাহর দরওয়াজায় তওবার নিয়েতে ফিরে যাও, চোখের পানিটা ছেড়ে দাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর চোখের পানি গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহগুলো মাফ। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এমন একটা শব্দ দিয়ে আল্লাহ ডাকলেন, এই শব্দটার মধ্যে সব দুনিয়ার মানুষ ভেতরে ঢুকানো। আবদিয়াতের পর্দা লাগায় বলে, না আমার গোলামায়, তুই আমারে একবারও ডাকো না, আমি প্রতিদিন তোকে তওবার জন্য আমি প্রথম আসমানে এসে ডাক দেই। বান্দা তোর কি দরকার? চাইতে দেরি হবে, পাইতে কোনো দেরি হবে না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে কুমিল্লা এলাকার মুসলমান, সাহসিকতার পরিচয় নিয়ে আমাকে একটু জবাব দাও। এ জমিনের মধ্যে এমন একজন নবী তুমি পাইবা কিনা বলো, যিনি গভীর রাতে আল্লাহর সাথে মোলাকাত করেনি, কথা বলেনি। এমন একজন সাহাবীর নাম বলো যে তাহাজ্জুদ পড়েনি, ভোর রাতে কাঁদেনি। এমন একজন খাঁটি আল্লাহওয়ালার নাম বলো, এমন একজন বুজুর্গের নাম বলো, এমন একজন কুতুবুল আলমের নামটা বলে দাও, যিনি কান্না ছাড়া গভীর রাতে আল্লাহকে ডাকা ছাড়া বুজুর্গ হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এমন একজন আল্লাহওয়ালা পাইবা না যারা ভোর রাতে কাঁদেন নাই। বর্তমান বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব। এজন্য সকালবেলা ওলি দাবি করে মুজাদ্দিদের সাইনবোর্ড লাগাইছে, রে বসাও সম্ভব। নামাজ নাই, টুপি নাই, পর্দার খবর নাই, রসুলের মোহাব্বতের পরিচয় নাই, এমন লোক বসে বলে আমি ওলিয়ে কামেল। মানুষের সিরিয়ালেরও অভাব নাই। কারণটা কি? বলে সম্ভাবনাময় দেশ, আকাম করাটাও বড় সম্ভব। খালি ঘুমান না, টের পাইছেন নিজে হজ বাবার দোহারে আগমন হয়েছে ঢাকা,
কেমন ইতর বেলাজা বেহায়া যে বাইতুল্লাহ গিয়া হজ করা লাগবে না, দোহারের বাবার সাদা কাপড় পরলেই হজ হয়ে যাবে। ওখানেও কিন্তু পাগল ছাগলের অভাব নেই। বহু মানুষ ঘুরে 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 আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দেখছেন নি? আল্লাহ হেদায়াত দান করুন। এরে নবীর উম্মতের দল, অন্যায় তো করেছো, তওবার পথে আল্লাহ ডাকেন বান্দা, কারণ আমি আল্লাহ জানি তুই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না। কেমন জাহান্নাম বানায় রাখছি তুই বুঝো না রে গোলাম। আমি আল্লাহ জানি জাহান্নাম বড় কঠিন। জাহান্নামের বয়ান যখন আমার নবী করতেন, সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতো চিল্লাইতে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাও আখলাদাহ কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের সূরা। জাহান্নাম, ওয়াইল ওয়াইল জাহান্নামের নাম। কাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম? লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা মানুষের দোষ গীবত পেছনে পেছনে বলে। গীবত এটাকে এখন আমরা আনন্দের খোরাক বানাইছি। ঘি ভাত, ভাতের সাথে ঘি লাগাইলে যেমন মজা, একজন আর একটু বিসমিল্লাহ ছাড়া গজবের ফেসবুকে বাস দিতে পারলে দিল শান্তি। পুরুষ এ ইতর বুকের পাটা যদি শক্ত থাকে, এখানে এসেছি, তোর কত অ্যালার্জি আছে আমাকে বল, আমি ঔষধ দেই। গজবের ফেসবুকে কথা বলো, তোর আঙ্গুলটা এত নষ্ট কেন, তোর রক্ত এত ডিস্টার্ব কেন, তুই কাপুরুষ কেন? কিছু জানতে চাইলে বল, প্রশ্নের জবাব দে। গজবের ফেসবুকে বাহাদুরি করো। আমি মাঝে মাঝে বলি, 30 টাকা নিয়ে মাছ বাজারে গিয়া রুই মাছ একটা বড়, কয় দাম কত? কয় 1300। কয় 30 টাকা দিবি? মাছওয়ালার চান্দি ঠিক আছে, জুতা ডালো একা তোর বাবায় খাইছে মাছ। মাছওয়ালা 30 টাকা লয়, হোমানের দৌড়, পেছন দিকে আর তাকায় না। ঘরের দরজা দিয়ে ঢুকে আর কয় ওর বাবায় খাইছে মাছ। ম্যাডাম কয় ধমক দাও কানে। কয় কত বড় বেয়াদব, মাছ কিনতে গেলাম, দাম জিজ্ঞেস করলাম, বলে 1300, আমি বললাম 30। ও বলে আমার বাবায় খাইছে মাছ, ওর বাবায় খাইছে। ম্যাডাম বলে ধমক সেখানে দিবা, এখানে কেন? চুপ! ওখানে দমক দিলে সুন্দর ফিড নিয়ে বাড়ি আসতে পারতাম, চামড়াটা তুললে ফালাইতো বিসমিল্লাহ ছাড়া। কথা ঠিক কিনা বলো? কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনালে বহু চানাচুরওয়ালা বাড়ি দিয়া চানাচুর বেছেনি, ফাঁকে ফাঁকে সরকারেরও গালি দেয়। একজনকে কিও চারা গালি, তুই যে সরকারের বিরুদ্ধে এত বুলেটিন দিচ্ছিস, মিডিয়ায় তো খবর টবর আইয়ে না। মিডিয়ায় যদি আমার খবর আয়, তুই সিভার ভিতরে চানাচুর বিক্রি করি? আল্লাহ হেদায়াত দান করুন।
টুপি পরেছি, রসুলের আদর্শের মোহাব্বতে দাড়ি রেখেছি, লম্বা জামা পরেছি, পর্দা করি, হালাল খাই, গালি জানলেও দেই না, আমরা বলে নবী মানি না। তো যে বাথরুমে বয়ে বিড়িটা নেহে নবী মানে? আল্লাহ হেদায়াত দান করুন। কাউকে গালি দিয়েছি, কাফের বলেছি, জাহান্নামী বলেছি, আল্লাহ জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। গালি দেওয়া হালাল না হারাম? ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষের গীবত করে, পেছনে দোষ বলে। গীবত কাকে বলে? বাংলায় তার অর্থ পরনিন্দা, অর্থাৎ সে অন্যায়টা করেছে ঠিক, এটা তার সামনে না বলে পেছনে বলার নাম গীবত। যারা বলবে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাজা লুমাজা। লুমাজা কারা? যারা অপবাদ দেয়, দোষ করেনি, বানাইয়ে একটা বলে ফেললো, করেছে তিল, বানাইছে তাল। বুঝেন নাই? করছে কি? তিল, বানাইছে কি? তাল। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। আল্লাহ যদি হেদায়াত না দেয়, কপালটা যদি পুরিয়াই থাকে, 13 বছরের রহমাতুল্লিল আলামিনের বয়ানও আবু জাহাল কালেমা পড়েনি। আর কপালটা যদি খুলিয়াই যায়, তরবারি নিয়া ওমরের মতো বান্দা কালেমার পতাকায় ঢুকে যায়। স্বামী খুব বুজুর্গ মানুষ, যিনি স্ত্রীকে মানাইতে পারে না। স্ত্রী মনে মানতেই চায় না যে আমার স্বামী একটু আমলওয়ালা। কোন দিক থেকে যুক্তি দিলে আর একটা কাউন্টার। তো একদিন স্ত্রী দেখে জানালা দিয়া এই ঘরের সামনে উঠান, শূন্যের উপরে এক পাগড়িওয়ালা খালি ঘুরে। ম্যাডাম জানালা দিয়ে কহ, আমার স্বামীটা যদি এরম হইতো তাই না বোঝা যাইতো বুজুর্গ। তো স্বামী ঘরে ঢুকলো, আফসুস করে বলে, তুমি কি এর বুজুর্গ? আজকে দেখলাম এক বুজুর্গ শূন্যের উপরে ঘুরে, তুমি এমন যদি হইতা। তো স্বামী কয়, তুমি দেখছো? বললাম, কয় আমিই তো ছিলাম। কয় ও, এই জন্য দেখছি পাও একটা বাঁকা হয়ে আছে। যার দেখতে নারী তার চলন বাঁকা, যার দেখতে নারী তার চলন বাঁকা। তুমি চরমনাই গিয়েছো, তুমি উজানি গিয়েছো, তুমি সারসিনা গিয়েছো, তুমি বাহাদুরপুর গিয়েছো, তুমি তাবলিগে গিয়েছো, তুমি কোনো এক আল্লাহওয়ালার কাছে গিয়েছো, তুমি যেই লাইনেই থাকো, তোমার মাথায় যদি রসুলের আদর্শের টুপি থাকে, রসুলের আদর্শের দাড়ি থাকে, তোমার বডির মধ্যে রসুলের আদর্শের পোশাক থাকে, তুমি যদি পর্দা করো, হালাল খাও, তুমি কোন ডাক্তারের ঔষধ খেয়েছো জানার দরকার নাই, তুমি ভালো একটা রোগী, তুমি সুস্থ হয়েছ, তোমার সাথে আমার সালাম বিনিময় করাটাই নৈতিকতা। এর বিপরীত কিছু বলাটাই হিংসার দাবানল। আল্লাহ হেদায়াত দান করুন। আর মোহাব্বতে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইল নামক জাহান্নাম, গীবত যারা করে তাদের জন্য, যারা মানুষের নামে অপবাদ দেয় এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ বলেন, আমি জানি তুমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, অতএব আমি এই জন্য বারবার প্রতিদিন, একদিনও বাদ নাই, প্রতিদিন প্রথম আসমানে এসে আল্লাহ বান্দাকে ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম। এরে আমার গোলাম, তুই আমাকে ডাক দে, আমি জবাব দিয়ে দেব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাকবি, আমি জবাব দিয়ে দিব। কেমন জবাব? মুফাসসিরিনে কেরাম বলেছে,
বান্দা তুমি যখন একবার মহাব্বতে বলবা আল্লাহ, এটা তোমার পক্ষ থেকে আল্লাহকে ডাক। দ্বিতীয়বার যদি তুমি আল্লাহ বলার সুযোগ পাও, দ্বিতীয়বার আল্লাহ ডাকটাই হলো আল্লাহর পক্ষ থেকে জবাব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলেন বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই। যারা চেয়েছে তারা পেয়ে গেছে। বান্দা তুই চাওয়ার মতো চা, চাওয়ার মতো চা, তাহলেই পেয়ে যাবে। কত চাইলাম, খোদা আমার মোটে দেখেই না, দেখেই না। মানুষ মূর্খতার কারণে আল্লাহর উপরে মন্তব্য করে ফেলে। গরিব বিয়া করছে, এখন বউ নিতে হবে পালকিতে, নাইলে ঘোড়ার পিঠে। তো ঘোড়াও নাই, পালকিও নেই। বাড়ির পাশে এক বড় লোক গিয়া কয়, বড় লোক ভাই তুমি একটা আমারে ঘোড়া দাও, আমার বউডারে নিয়ে আবার দিয়ে যাব। বড় লোক গরিবের নাম শুনে চান্দি গরম, সামনে দৌড়, পেছন দিকে তাকাবি না, দৌড়া। এত বড় সাহস তোকে কে দিয়েছে? গরিবের দুঃখ নিয়ে আল্লাহ এই লোকটারে ঘোড়া দিছ। তোমার কাছে আমার দাবি জীবনে যা করছি এর মধ্যে একটা, তাড়াতাড়ি ডার মারো। বাড়ি যাওয়ার আগেই জানি টের ভাই ঘোড়া মরছে। বাড়ির দরজায় গিয়া শুনে দুধের গাভীটা মরে গেছে। আল্লাহ তুমি কি ঘোড়াও চিনো না, গাভীও চিনো না? মানুষ মূর্খতার কারণে আল্লাহর উপরে মন্তব্য করে ফেলে। আল্লাহর কি চোখ নাই? খালি আমার উপরেই গজব মুসিবত। অথচ আল্লাহ বলেন আমি যাকে বেশি ভালোবাসি তাকে মুসিবত বেশি দিই। قال النبي صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يصب منه। পয়গম্বর বলেন ও উম্মতের দল, আল্লাহ যার উপরে রহমতের নজর দেয় তার উপরে মুসিবত বাড়ায় দেয়। মুসিবতের মধ্যে তুই কি করবি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সবর এখতিয়ার করে হে মুমিন। কেউ যদি তোমাকে গালি দেয় ধৈর্য ধরো। বিচারটা আল্লাহর কাছে দিলে কঠিন বিচার হবে, তুমি হাতে বিচার টেনে নিও। এরে নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে কত গালি দিল পয়গম্বরের, কত বেঈমান। আমার নবীকে ইহুদি গালি দেয়, পাশে আবু বকর বসে আছে। আমার নবীরে যত গালি দেয়, বাজে বাজে কথা বলে, নবী মুস্কি মুস্কি হাসেন। আবু বকরের জিদ আর জিদ, নবী কিছু কয় না, হাসে, আমি ধরেই ফেলি। কিন্তু বেয়াদবি হবে, পয়গম্বরের সামনে উঁচু কণ্ঠে কথা বলাও হারাম। কোরআনের আয়াত লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার নবীর আওয়াজের থেকে উঁচু আওয়াজ তোমরা করবা না, হারাম। ভাইরা আমার, ইহুদি এত গালি দেয়, নবী হাসে, মুস্কি হেসে চুপচাপ কোনো উত্তর দেয় না। নবীর আদরের সাহাবী আবু বকর সহ্য করতে পারেন না, তিনি জবাব এক পর্যায়ে শুরু করলেন। নবীজির চেহারা মোবারকটা মলিন হয়ে গেল।
আবু বকর বলেন, ও পয়গম্বর, আপনার চেহারা মোবারক মুস্কি হাসার পরে আবার মলিন হলো কেন? পয়গম্বর বলেন, ওরে আবু বকর, ইহুদি যখন আমাকে গালি দিচ্ছিল একতরফা ভাবে, আমি নবী যখন চুপ হয়ে ধৈর্য ধারণ করেছি, আমি তাকায় দেখলাম আমার পক্ষ থেকে আল্লাহর একজন ফেরেশতা ইহুদির গালির জবাব দিতেছিল। তুমি যখন জবাবের ভার নিয়েছো, ফেরেশতা বেজার হয়ে চলে গেছে, আমি নবীর মনটাও বড় কষ্টে জর্জরিত হয়েছে। নবীর শিক্ষা থেকে কি পাইলে রে মুমিন? قال النبي صلى الله عليه وآله وسلم سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। এরে মুমিন, আল্লাহর নবী বলেন, আত্মীয়তা ছিন্ন করো না, বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। কেউ যদি তোমাকে গালি দেয় তুমি ভালো ব্যবহার উপহার দাও। এহসান করো, এহসান এহসান। কেউ তোমারে সালাম দিয়েছে তুমিও সালাম দিয়েছো, লাইসাল এহসান। ভালোর পরিবর্তে ভালো এহসান নয়, বরং খারাপের মোকাবেলায় ভালোটাই দিবা, এর নাম হলো এহসান। নবীর আদর্শ কই, উম্মত কই। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। চট্টগ্রামে একটা ময়দানের নাম আছে লাল দিঘি। বলেন ওখানে লাল কালারের কোন দিঘি আসেনি? নাই নাই। চট্টগ্রামে লাল দিঘির ময়দানে যেমন লাল রঙের কোন দিঘি নাই, ঢাকার শান্তিনগরে যেমন শান্তি নেই, জ্যাম আর জ্যাম। শরীয়তপুরের মধ্যে যেমন শরিয়ত নাই, মুন্সিরহাটে যেমন মুন্সি নাই। আমার দেশে কিছু আশেকে রসুলের দল বড় বড় চিল্লায় কথা বলে, তাকায় দেখো এদের মধ্যে নবীর ইশকও নাই, সুন্নতের আমল নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কইবুদ নসবতরা কারে শয়তা মিকুনি নামত বলি গরবলি লানুতাস্তায়ে বরবলি। খারাপ লাগে মনে হয়? এই যুবক ঘুমাও, হুজুর চালায় যান। হুজুরের কাছে ওয়াজ করে তো আমরা আগের থেকেই জানি, পুরান ওয়াজই তো। হ্যাঁ, পুরান ওয়াজই তো। এটি আমরা বহু আগে মুখস্থ করে রাখছি। চালায় যান, আমরা একটু রেস্টে আছি, ঘুমাচ্ছি। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আল্লাহ গোটা ময়দানকে কবুল করে নি। আরো জোরে। যুবকদের কপাল কত ভালো, যদি যুবকরা নবীর সুন্নতকে ধরে রাখত। এরে যুবক, আল্লাহর গোলাম, কোথায় চলছো রে ভাই? আল্লাহ তাআলা তওবার পথে ডাকেন আর বলেন, বান্দা অন্যায় করেছো, শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছো। আমি আল্লাহ তোমাকে ডাকলাম, আয় আয়। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আগুনে যাবি রে বাবা। তওবা করে নেও, তওবা করতে দেরি হবে, ক্ষমা করতে দেরি হবে না। আমি আল্লাহ তোকে ডাকছি, বান্দা তুই চা, চাইতে দেরি পাইতে দেরি নাই। দুনিয়াওয়ালারা দিব দিব বলে ডাকে, আয়। ফট করে দরজা বন্ধ, সব সময় দরজা খোলে না, সবাইকে দেয় না, দিলেও পুরা দেয় না, আংশিক দেয়। মেজাজ গরম। আল্লাহ বলেন, আমার দরজা অল টাইম খুলে রাখলাম। বান্দা তুই রাত্রে চাইলেও পাবি, দিনে চাইলেও পাবি, সকালে চাবি পাবি, সাগরের মধ্যে ডাকবি সেখানেও পাবি। এরে মহিলা চাইলেও পাবি, পুরুষেরাও চাইলে পাবি, মুমিনেরাও চাইলে পাবি, বেঈমানেরাও চাইলে পাবি। দুনিয়াওয়ালারা দেয় না কেন? আমি আল্লাহ দেই কেন? ব্যবধান হলো দুনিয়ার সব ফকিন্নির দল, একমাত্র ধনী হলেন আমার আল্লাহ।
যত টাকার মালিক হও না কেন, আল্লাহর কসম তুমি কারুনের 1000 ভাগের 1 ভাগ টাকাওয়ালাও হও নাই। হয়েছ? বড় আফসোস, ঘরের মধ্যে মেহমান এসে হাজির। মেহমানের খানা দেওয়ার জন্য পুকুরে চলে গেলেন বাড়ির মালিক, জাল নিয়ে মাছ ধরবে। বড় জাল মারে এক জায়গায়, মাছ দৌড়ে যায় আর এক জায়গায়। মালিক বলে এত বাটপারি কেন করো বল? কয় আমি অমুক জায়গায় আছি, ঠোঁট দিয়া মিস কল দিয়া বলে এখানে আছি। মালিক আবার ওখানে জাল মারে, দৌড়ায় আর এক জায়গায়। মালিকের ঘাম ছুটে গেল। শেষ পর্যন্ত মালিক বলে, রে মাছ, তোরে বড় বানাইছি আমি, যখন তোরে পানিতে ফালাইলাম 1 আঙ্গুল পরিমাণ ছিল, একটা টিপ দিলে তুই সাগাত বেড়ে খায়া যাইতি। তোর পেছনে আমার কত সময় গেল, টাকা গেল, খানা গেল, এখন তুই 1.5 হাতের মতো 2 হাতের মতো বড়। লেজ দিয়া বাড়ি দিলে পানি দুপার শেষ হয়ে যায়, তোর ঘাড় মোটা হয়ে গেছে। আমি মালিকের সাথে বেঈমানি শুরু করে দিলি। মাছ একটু শুনিয়া লো, যতই বাহাদুরি করো এই পুষ্কুনি ছেড়ে ভেগে যাওয়ার কোন রাস্তা তোর নাই। এরে টাকাওয়ালা, আজকে দুনিয়ার দম্ভ ভরে তুই আজ কত বাহাদুরি করতেছ। এক সময় তুই এমন দুর্বল ছিলি, তুই নাই ছিলি, নাই তোর কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাআলা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসতু কাদিম। এরে মাস, তুই ছিলি দুর্বল, এখন তুই আমার সাথে গাদ্দারি শুরু করেছ। এরে আদম সন্তান, মায়ের কোলে যখন তুই এসেছো দুর্বল, বসতেও পারো না, কথা বলতেও পারো না, হাত দুর্বল, চোখ দুর্বল, জিহ্বা দুর্বল, মা দুধ দেয় পড়ে যায়, খেতেও পারো না। এরে বান্দা, আমি আল্লাহ খানার জন্য শক্তি দিলাম, দাঁত দিলাম, হাতের বাহুতে শক্তি দিলাম, তোর পায়ে শক্তি দিলাম, কথা বলার পাওয়ার দিয়ে দিলাম। এখন তোর ঘাড় মোটা হয়ে গেছে, এখন তুই ডানে বামে দেখো কেউ নেই তোর সমকক্ষ। এখন তুই মানুষেরও গালি দাও, মাঝে মাঝে আল্লাহর বিরুদ্ধেও কথা বলো। শুনিয়া রাখরে বান্দা, তুই যত বাহাদুরি করো কর, আমি মাওলার এ জমিন থেকে ভাগার কোনো রাস্তা তোর না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযুনা লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ওরে বান্দা, তুই কোথায় ভেগে যাবি? মাছ, তুই পুষ্কুনি ছেড়ে ভাগতে পারবি না। রেডি হয়ে থাক, আমি এমন একটা আজরাইল নিয়ে আসতেছি। 13 হাত লম্বা বাঁশের মাথায় লোহার 3টা কাঁটা নিয়ে আসতেছি। এমন জোরে তোর উপরে আঘাত করব, তোর রক্ত ছুটে যাবে, পালানের কায়দা নাই। এরপরে তোরে সাইজ করার জন্য ঘরের মধ্যে একটা বড় বডি বানায় রাখছি। তোর এমন ভাবে কাটবো, কাটিয়াও আমার মনের ঝালটা মিটবে না। তুই যে বেদবি করলি, তোর জন্য আমি আগুনের মধ্যে তেল গরম করব, ওই তেলের মধ্যে তোরে পুইরা এবার বুঝায় দিব মাস্তানি করার মজা কত বুঝে দেয়। এরে আল্লাহর গোলাম, নমরুদ আল্লাহর জান্নাতে যাবে না, সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইলো। বানায় এবার জান্নাত দেখতে রওনা হয়। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি কো হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। ওরে মুমিন, পেছন থেকে এক বুড়া, কই যাও রে সাদ্দাত?
তাকায় দেখে বুড়া বলে চল, টাইম নাই, কথা আর টাইম নাই। যত দ্রুত ঘোড়া আগায় যায় বুড়া ততই সামনে যায়। সাদ্দাদের বানানো বেহেশতের সামনে একটা পাও যখন রাখলো বুড়ার সামনে দিয়ে, সাদ্দাত আর একটা পাও নামাবি না, পরিচয়টা নেই আমি আল্লাহর ফেরেশতা আজরাইল। আহা, সাদ্দাদের কলিজায় পানি নেই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রবকে আল্লাহ বলেন লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইহজানুনা ফিল আখিরাহ, আও লা খাউফুন ফিল আখিরাহ ওয়ালা হুম ইহজানুনা ফিদ দুনিয়া। দুনিয়ায় কোনো পেরেশানি নাই, পরকালে ভয় নাই। যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহ তোকে কুদরতি জিম্মায় জান্নাতে ঢুকায় দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদাজ মারে বদ, মারে বদ কম হাতরা বার জাজনাগত, ইয়ারে বদ বর জানে ঈমান তো জানা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কয়ের বান্দা, ওই মাছওয়ালা যেমন পরের হাত দিয়া সাইজ করে তেলের গরম দেয়, আমি আল্লাহ যখন তুই বাহাদুরি করতেছো তোর পেছনে আমি আজরাইলের লাগাই রাখছি। এমন একটা ধাক্কা দিবি, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে নেওয়ার পরে দুই পার্শ্বের মাটির চাপ, গুনাহগারের কবর জাহান্নামের গর্ত। রাসূল আমার বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা। এর যুবকের দল, পর্দার অন্তরালের মা বোনেরা, অভিজ্ঞ বাবাজি, গভীর রাত, ঠান্ডা আবার কুয়াশা, চোখে কিছুই দেখা যায় না। কত দূর থেকে আপনারা পকেটের টাকা ব্যয় করে কোরআনের ময়দানে হাজির হয়েছে। এরে যুবক, আমিও তোর মতো একটা যুবক সন্তান। টুপির কারণে মাথা গরম হয়, তুই বুঝলি আমি বুঝলাম না এমনটা না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাবটা চলে যায়, তুই বুঝেছো আমি বুঝি না, ব্যাপারটা এমন না। এরে যুবক, পয়গম্বর মূসা নবী মিশরের জমিনে দোয়া করে, মিশরে বৃষ্টি নাই, ও মালিক জমিনে বৃষ্টি দাও। আল্লাহ ডেকে বলেন, রে মূসা, তুমি যেই মানুষগুলোকে নিয়ে দোয়া করতেছো, এই মজলিসের মধ্যে, এই প্যান্ডেলের মধ্যে এমন একটা গুনাহগার আছে 40 বছর লাগাতার মারাত্মক গুনাহ করেছে। একে যদি উঠায়া না দাও, দোয়া কবুল হবে না, বৃষ্টিও দেওয়া যাবে না। মূসা নবীর জালালিয়াতের মেজাজ নিয়া ডেকে বলে, রে 40 বছরের গুনাহগার কই? তাড়াতাড়ি ময়দান থেকে উঠে চলে যা,
তোর কারণে দোয়া কবুল হয় না, বৃষ্টি পাই। তুই যদি না উঠো, আমি আল্লাহর থেকে নাম ঠিকানা নিয়ে কানে ধরে উঠায় দেব। তখন যাবি কো? লোকটার ভিতরে বড় ভয় ঢুকে গেল। লোকটা এখন যদি উঠে যায়, ভয় সবাই বলবে আমি অপরাধী, গুনাহগার। তাহলে এক কোণে বয়ে বয়ে কান্না করে মাপ চাই। চোখের পানি ছেড়ে যদি কান্না করি, সবাই বলবে আমি গুনাহগার, আমি অপরাধী। উঠারও কায়দা নাই, চোখের পানি ফেলানোর সুযোগ নেই। শেষ পর্যন্ত বান্দা দিল থেকে মাওলার দরবারে এমন ভাবে নত হয়ে গেল, গোপন ভাবে দিলটারে আল্লাহর দিকে ঘুরায় বলেন, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই। এই খবর আমার স্ত্রীও জানে না, আমার ভাই ছেলে মেয়ে কেউ জানে না। আমি 40 বছর দীর্ঘ টাইম অপরাধ করেছি, মারাত্মক মারাত্মক অন্যায়। এই অন্যায়গুলো আমার ছেলে মেয়ে কেউ জানে না। আমার এই খবর যদি মা জানতো, তারায় দিত, স্ত্রী জানলে আলাদা হয়ে যেত। শুধু তাই না, এই অন্যায়গুলো যদি আমার ছেলে করত, আমি ছেলেটারে তারায় দিতাম, আমার মেয়ে করলে তারায় দিতাম। ও আল্লাহ, আমি 40 বছর পর্যন্ত অপরাধ করেছি, আপনি কোনদিন আমার উপরে রাগ করে তাড়ায় দেন নাই, পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই রে আল্লাহ। এই 40 বছর সত্তারুল উয়ুব নামের চাদর দিয়ে আমাকে ঢেকে রেখেছেন। আজ আমি খাঁটি অন্তরে তওবা করলাম, জীবন চলে যাবে, আর কোনদিন গুনাহ করব না। ও আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। বান্দা যখন দিলটারে নরম করে দিল, মুসা নবী আসমানে তাকায় দেখে সুন্দর পরিষ্কার আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। মুসা নবী আশ্চর্য, গুনাহগার উঠে নাই, মেঘ দেখা যায়। শুধু মেঘ দেখেই না, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী ডেকে বলেন, আল্লাহ গুনাহগার তো উঠে নাই, বৃষ্টি কেন দিলেন? আল্লাহ বলেন, ওরে মুসা, আমার মতো দয়াময় রহমান গফফার সত্তার আর কেউ নাই। আমি মাওলার কাছে বান্দা যখন মাথাটা নত করে দিয়েছে, আমি আল্লাহ বলেছি যার কারণে বৃষ্টি দিব না, আমি আল্লাহ তার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম। এরে আল্লাহর গোলাম, আমরা মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে পড়ি না, মাঝে মাঝে টুপি পড়ি, মাঝে মাঝে পড়ি না। টুকটাক যারা নামাজ পড়েন, জিকির করেন, কোরআন পড়েন, আল্লাহর নবীর তরিকা মতো চলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনার আমার নামাজ আর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামাজ 1000 কোটি গুণের ব্যবধান। কথা ঠিক? কেমন সে শাহজালাল জীবনে কোনোদিন বিবাহ করেননি, অথচ তুমি ম্যাডামের পাগল হইয়া রসুলকে চিনলেই না। তুমি বলো আমি শাহজালালের ভক্ত, তাহলে আমরা কি? এই জমিনে টুপিওয়ালা রসুলের আদর্শওয়ালারাই শাহজালালের প্রথম সিরিয়ালের ভক্ত, আর কেউ নেই। ভাইরা আমার, এরে পর্দার আড়ালের মা, এরে যুব করে মুরব্বী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, কত বড় আল্লাহর ওলি, মদিনা থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। খাজা মঈনুদ্দিন মায়ের কাছে গিয়া আনন্দের আওয়াজ দিয়ে বলেন, মা আল্লাহর শুকর, আমি মঈনুদ্দিনের হাতে ৭৬ লক্ষ হিন্দু কালেমা পড়েছি। কয় হাজার? কত বাহাদুরি করছে, হ্যাঁ? আর আমি নামাজ পড়ি, নামাজটা নামাজের মতো হয় না। বাহাদুর কি? বেনামাজিরে দেখলে সি করে তাড়ায় দেয়। সি করাটা সহজ, পায়ে হাত লাগায়া হাসি মুখে মসজিদে ঢুকানো বড় কঠিন।
ভাইরা আমার, এরে পর্দার আড়ালের মা, তুমি তো সাধারণ মা না, তুমি তো আল্লাহওয়ালাদের মা, নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, বাইজিদ বুস্তামির মা, কোরআনে হাফিজের মা। তুমি ধন্য মা। আমি হাফিজুর রহমানের মাও মা, তুমিও মা। আমার বাবাও একজন বাবা, তুমিও বাবা। সেদিন ঢাকার এক সরকারি কর্মকর্তা উচ্চ লেভেলের টেলিফোন করে বলে, ও ভাই, আমার ফ্যামিলিতে কেউ বাদ নাই যে আপনার বয়ান না শুনে ঘুমিয়ে পড়ে। আমার ছেলে মেয়ে স্ত্রী বেলাইনে ছিল, আলহামদুলিল্লাহ এখন নবীর তরিকা মতে চলে, নামাজ পড়ে, পর্দা করে। আমার স্ত্রী দেখতে চায় আপনার মা কোথায়। আমার স্ত্রী বলে, এই ছেলেটার মা কেমন, ওই মাকে একটা নজর দেখতে মনটা চায়। এরে কুমিল্লার মুসলমান, দুনিয়াতে যতই বাহাদুরি করো, কোরআনওয়ালার মায়ের মতো ধন্য মা কেউ হতে পারে না। ওরে পর্দার আড়ালের মা, আজকে কত দূর থেকে কোরআনের বয়ান শোনার জন্য মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও। এরে যুবক, দুইটা পা আগায় দিয়ে আমি পায়ে হাত রেখে বলি, আমিও তোমার মতো যুবক। মোবাইল তোর হাতে আছে, আমার পকেটেও মোবাইল আছে, আমিও মোবাইল চালাই। তোমার নাচ গান না দেখলে যেমন ভালো লাগে না, মজা লাগে, খোদার কসম আমারও মজা লাগে। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, বুঝেছি। লম্বা জামা পরলে শরীর আটকায় আটকায় লাগে, বুঝছি। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না রে বাবা। এরপরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না, মা বাবার সাথে বেয়াদবি করি না, গালাগালি করি না? কারণ সরকার আমাদের টুপির কারণে গোপনে ভাতা দেয় না রে বাবা, বরং এই টুপির কারণে কত গালি শুনলাম, দাড়ির কারণে কত গালি শুনতে হয়। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না রে যুবক? আল্লাহর কোরআন পড়ে দেখেছি, পয়গম্বরের হাদিস পড়ে দেখলাম, একটা কথা মিথ্যা না রে। আল্লাহ বলেন, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর জাহান্নামের গর্ত। দুনিয়ায় সূর্যের তাপ সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওরে মা, এরে যুবক, আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় ঢুকো, একবারও বলি না। ও আল্লাহর বান্দা, তুমি আজকে হেডিং দাও, স্লোগান দাও, চাকরি না থাকলে না খায়া মরণ। চাকরি না থাকলে যদি না খায়া মরে যাইতো, বেকার সবাই ইন্তেকাল হয়ে যেত। সার্টিফিকেট না থাকলে মরণ হবে, তাহলে আমরা টুপিওয়ালারা বড় আগেই মরে যেতাম। সার্টিফিকেট রিজিক দেওয়ার জিম্মা নেয় না, চাকরি রিজিকের মালিক না, আমার রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मिकुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़ तू अज़लाम कम जुज़्बा हक़ची ज़े मखा अज़ इंसुजा फज़ले उ आमस्त दर जुमला जहा। एरे जुबक अल्लाहर गुलाम, আজকে তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজি আছে, কথা বলেন না কেন? তুমি কেন পারবা না? খোদার কসম, কোনো ফতুয়ার জবাব চলবে না। ফাইনাল অ্যান্সার নেও, তোমার কপাল পুড়ে গেল। তওবা না করা পর্যন্ত পোড়া কপালে আর জোড়া লাগবে না।
বয়ানে যাচ্ছি, এক যুবক এসে মাথাটা দিয়ে কয়, হুজুর একটু দোয়া করে দেন। মাথায় টুপি, একটা জামা, গলায় একটা পাগড়ি, ছোট ছোট দাড়ি। করো কিরে যুবক? বলে আমাদের এই এলাকার বড় এক কলেজে লেখাপড়া করি। তোর এই দাড়ি টুপির ব্যাপার? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দাদের বয়ানে পরিবর্তন। তুই যে কলেজে পড়ো, তোরে কি কেউ গালি দেয় না? ছেলেটা খুশির ঠেলায় কান্না করে বলে, হুজুর আলহামদুলিল্লাহ, এই আমলের কারণে কলেজের সব আমারে বেশি মোহাব্বত করে। হুজুর আমার ক্লাসের এক পাশে মেয়েরাও বসে বসে ক্লাস করে। আগে একটু হাসি তামাশা করত, এখন তাও করে না, বরং কেউ করলে ওই মেয়েরা জবাব দেয়, ও একটু আল্লাহর পথে চলতে চায়, ওরে তোরা ডিস্টার্ব করিস না। এরে আল্লাহর গোলাম, শুরুতেই বলেছি কপাল খুলে গেলে তরবারি নিয়েও কালেমা পড়ে নেয়। কপাল যদি পুড়িয়াই যায়, 13 বছর নবীর বয়ান শুনেও কালেমা কপালে আসে না। এরে যুবক, বহু যুক্তি তোমার সামনে রেডি। কেন আমি টুপি পরি না, কেন দাড়ি রাখি না, কেন জামা পরি না, কেমন নামাজ পড়ি না, যুক্তির অভাব নাই। কিন্তু যেই বান্দা আল্লাহর ভয় নিয়ে জাহান্নামের ভয়ে চলবে, ওই বান্দার সামনে কোনো যুক্তি চলবে না। সে বলবে রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবে, চাকরি দিবে না, অতএব আমি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আমি নবীর তরিকার উপরে চলবো। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে গুনাহের দিকে যাব না রে যুবক। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? কয়েক সপ্তাহ আগে টেকনাফ রোহিঙ্গাদের তেরান দিয়ে একদল যুবকের কাফেলা প্রাইভেট গাড়ি নিয়ে সিলেটে রওনা। আপনাদের এই রোডটা দিয়া যাইয়া নরসিংদী রোড যখন পেরিয়ে গেল, রাতের বেলা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। গাড়িও শেষ, যুবকের কাফেলাও শেষ। পরের দিন সিলেটের জমিনে যুবকের লাশ আর জানাজার ময়দানে কান্নার আওয়াজ। এরে যুবক, খাজা মঈনুদ্দিন কান্না করে বলে, মা আমার দিলটা খুশি, আমার এই হাতে কালেমা পড়ে ৭৬ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। মা ডেকে বলে, রে মঈনুদ্দিন, এই গর্ব আমার, এটা তোর না? মঈনুদ্দিন বলে, হ্যাঁ মা, তোমার। বলে, এমনি বললে হবে না, কত কষ্ট করেছি তুই জানো না। মা কি কষ্ট করেছো? মা ডেকে বলে, রে মঈনুদ্দিন, তুই আমার গর্বে যখন এসেছো, আমি এক রাত্র ঘুমাই নাই, আমি যাই নামাজের মুসাল্লায় সারা রাত তোর জন্য কান্না করে দোয়া করেছি। ও আল্লাহ, তুমি আমার সন্তানটারে কুতুবুল আলম বানায়া দাও। আমি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করেছি রে সন্তান। শুধু তাই না রে বাবা, তুই দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছ, আমি মায়ের বুকের দুধ তোরে পান করাইছি যত বছর, আল্লাহর কসম আমি একটা ফোঁটা দুধ তোর মুখে বিনা অজুতে দেই না। আধা মিনিট বালিশে মাথা লাগায় চিন্তা করো, এটা কেমন মা? 2.5 বছর 2 বছর দুধ পান করাইলো, বিনা অজুতে একটা ফোঁটাও দেয়নি। এমন মায়ের সন্তান আনোয়ার শাহ কাশ্মীরি হবে না, এমন মায়ের সন্তান খাজা মঈনুদ্দিন হবে না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হবে না, শাহজালাল, শাহপরান, শাহ আমানত হবে না। টেলিভিশনের নাটক দেখবা, এমনটার মা হবে না রে মা। তোমার সন্তান গর্বে নিয়া তুমি টেলিভিশনের নাটক দেখো, তুমি মোবাইলের গান বাজনা শুনতেছো, স্বামীরে ঘরে রাইখা তুমি ভিন্ন দিকে দৌড়াচ্ছ। স্বামী ঘর থেকে বেরিয়ে গেলে আম্মা যান বাড়ির পাশে মহিলার ঘরে গিয়া আড্ডা দেওয়ার স্বামীর বদনাম বলো। স্বামীর ঘামের টাকা চুরি করে করে অন্যকে তুমি উপকার করো। ওরে মা, তোমার কপাল কত ভালো ছিল যদি তুমি ঘরে বসে স্বামীর মাল হেফাজত করতা, নামাজ পড়তা, আর আল্লাহর কাছে
কাছে দোয়া করতা স্বামীর জন্য, তোমার এই দোয়ার কারণে স্বামীর কামাই রুজিতে বরকত বেড়ে যাইত, তোমার গর্ভের সন্তানটা জমিনের মধ্যে তোমাদের রহমতের কারণ হয়ে যেত। এরে নবীর উম্মতের দল, আল্লাহর শুকর, রিজিকের মালিক আল্লাহ। কোরআন সুন্নাহর আলোকে চলার কারণে জীবন বিপন্ন নয়, বরং আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে এত সম্মান দান করেছেন, দুনিয়ার কোটিপতিও এত সম্মানে না। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আমি কিন্তু একবারও বলিনি স্কুল ছেড়ে দিয়ে মাদ্রাসায় যাও, না না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, করো। তোমার কাছে আমার বিনয়ী অনুরোধ, তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটা লম্বা করে নাও, আল্লাহর মহব্বতে মা বাবার খেদমত করো, খাঁটি একজন বুজুর্গ আল্লাহওয়ালারে বন্ধু বানায় নাও, আমলটারে সুন্দর করে নাও। রে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আগায় না। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওরে নবীর উম্মতের দল, নবীর দাওয়াতি কথা হলো নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। এই কথাটা যদি আমিও বলি, এটা আমার কোনো গোলামির কথা না, এটা মদিনার কথা। সাউন্ড বক্সটা আলাদা, কিন্তু কথা সব হলো কোরআন সুন্নাহর কথা। নাকি অন্য কিছু? অন্য কিছু হলে মানার কোনো দরকার নাই। ভাইরা আমার, আল্লাহ এজন্য বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে যুবক, আল্লাহর দরবারে তওবা করো, জীবনে আর অপরাধের দিয়ে যাইবা না। আয়নার সামনে দেখছো একদিনও? ক্রিম লাগায় গেছো, এই জন্য টের পাও না। ক্রিম না লাগাইয়া, লিপস্টিক না লাগাইয়া এমনি একদিন আয়নার সামনে গিয়া দেখো তুমি কত নাম্বারের সুন্দর হয়ে আছো। মোবাইল নামের গজব তোর লেখাপড়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, চরিত্র ধ্বংস হয়ে গেছে। খোদার কসম, টের পাবি সময় মতো যৌবন কোন দরজায় পালায় গেল। চেহারার মধ্যে কোনো নূর নাই, লেখাপড়াও শেষ। এই মোবাইল নামের গজবে কত মায়ের কোল খালি করেছে, হিসাব নাই। এই মোবাইল নামের গজবে স্বামী আর স্ত্রীর সংসারকে আলাদা করে ফেলেছে। এই মোবাইল নামের গজবে নারীদের হিজরতের রাস্তাটা বাড়ায় দিছে। 4 সন্তানের মা কই, বলে মোবাইল নিয়ে হিজরত। এই মোবাইলের গজব লেখাপড়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তোর কিডনি নষ্ট করেছে, তোর চোখের পাওয়ার নষ্ট করেছে, তোর ব্রেনকে নষ্ট করেছে, তোর হার্ট দুর্বল করেছে। ওরে যুবক, তুই টের পাইলি না রে বাবা? এত মাছ গোস্ত খাও, জোরে বাতাস আসলে দাঁড়ায় থাকতে পারো না। কোথায় গেল তোর শক্তি? কোথায়? এরে যুবক, রাগ করিস না রে বাবা, এই জমিনে টুপিওয়ালা ছাড়া তোদের আপন আর কেউ না। যেই বন্ধু নিয়ে তুই তাস খেলো, লুড্ডু খেলো, ক্যারমবোর্ড খেলো, মদের আড্ডায় যাও, পার্কে ঘুরো, এরা তোর আপন কেউ না, স্বার্থপর, গলায় ছুরি লাগাবার দুশ্মন। 10 দিন সালাম মোহাব্বত, একদিন যদি কষ্ট দাও, ষড়যন্ত্রের বলিতে তুই লাশ। এই সোনার দেশে হয় নাই? বন্ধু বন্ধুরে হত্যা করতেছে অহরহ। এরে যুবক, রাগ করো ভাই, ক্ষতির জন্য বলছি। মোবাইল তো আমিও চালা, রাস্তা তো দোনোটাই খোলা। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এরে যুবক, বল বল, সত্য বল। স্কুল কলেজে নামাজ
নামাজি যুবক নাই, শিক্ষক নাই, তুমি কেন পারবা না? ফাইনাল জবাব, কপাল পুড়ে গেছে। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা নাই, নামাজি নাই, তুমি কেন পারবা না? ফাইনাল অ্যান্সার, কপালটা পুড়ে গেছে। তওবা না করা পর্যন্ত পোড়া কপালে আর জোড়া লাগবেন। অতএব আমি অনুরোধ করে বলবো রে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ তওবার ডাক দিয়েছেন, তওবার পথে ফিরে যাও। আল্লাহর দরবারে দোয়া নাও, আল্লাহর কাছে কাঁদো, মা বাবার দোয়া নাও, মুরব্বীর দোয়া নাও, আল্লাহওয়ালার দোয়া নাও। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় না রে যুবক। সহিভাবে কোরআনটা পড়ো, নামাজের আজান হলে নামাজে যাও, দেখবা জীবনটা ধন্য হয়ে যাবে, দুনিয়াও পেয়ে যাবা, আখিরাতেও আল্লাহ তোমাকে হাদিয়া দান করবে। অতএব অন্যায় তো করিয়াই ফেললাম, তওবার যদি নিয়ত হয়, মুনাফিকিনা খাঁটি তওবার নিয়ত যদি হয়, আল্লাহর দরবারে খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখে দাও। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, খাঁটি বুজুর্গ কান্নাওয়ালা সুন্নতের আমলওয়ালা ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ তওবার উপরে চলার তৌফিক দান করেন, কারো হাত আপনি খালি ফিরায়া দিয়েন না, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا উদয়ার মালিক 2 দিন মাহফিলের গভীর রাত শেষ মোনাজাতে হাত তুলিস আয় আল্লাহ তাআলা গুনাহগার বলে তারায়া দিন না রে মালিক ও আল্লাহ আমরা দুনিয়ার কোন বাদশার দরজায় দাঁড়াই নাই আমরা আপনাকে বিশ্বাস করে আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে মাওলা কুদরতের নজর দিয়ে দেখিনি ময়দানে কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব আমার কলিজার টুকরা কত যুবক কত ছাত্র ভাই ছোট ভাই পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ এত বেশি গুনাহ করেছি বড় ভয় পাই আপনার দরওয়াজায় আসতে এরপর অন্তরকে ফিরাই না যতই গুনাহ করি আপনার রহমতের সামনে কিচ্ছু না গো আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া রহমতের দিকে তাকায়া দয়ার নজরে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় ও দয়ার মালিক যাদের আয়োজনে আজকের এই মাহফিল তাদের কবুল করেন টাকা পয়সা পরামর্শ মাইক লাইট প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন ঘুমের ঘরে নবীজির সাথে মোলাকাত করায় দিয়ে অন্তরের হিংসা হাসাদ রিয়া কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ কারো হাত খালি ফিরায়া দিয়েন না রে মাওলা ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন মুরব্বিদের আমিন কবুল করে নেন
আমার কলিজার টুকরা যুবক ভাইদের আমিন কবুল করে না। ছোট বাচ্চা পর্দার আড়ালের মা বোনদের আমিন কবুল করে নেন। গুনাহগার বলে তারায়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করেন আল্লাহ। আয় আল্লাহ, এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, মুসলমানের দুশ্মনের হেদায়াত দেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। ও দয়ার মালিক, এখনো যারা চেষ্টা করছে মসজিদ মাদ্রাসা